আপনারা অবাক হয়ে যাবেন, মহাত্মা গান্ধীর নাম শুনেছেন, ইয়ং ইন্ডিয়া নামক পত্রিকা এখনো আর্কাইভে আছে, সার্চ করলে দেখতে পারবেন। মহাত্মা গান্ধী লিখছেন ইয়ং ইন্ডিয়া পত্রিকায় যে চিত্তরঞ্জন দাসের জীবনে পরিবর্তন দেখে অবাক হয়ে গেলাম, যে ঈশ্বর মানে না, ভগবান মানে না, সে নিরামিষ খায়, ঠাকুর ঠাকুর করে। তাকে জিজ্ঞাসা করলাম তোমার জীবনের পরিবর্তন কি করে হলো? সিয়ার দাস বলছে আমার পরিবর্তন ঘটিয়েছে আমার গুরু, যান একবার দেখে আসেন ওই পাবনার হিমায়তপুরে ঠাকুর নকুলচন্দ্রকে। আপনার অবাক হয়ে যাবেন ঠাকুরের দর্শন শুনলে। ভক্তমণ্ডলী, মা আনন্দমায়ের মতো সাধিকা যিনি নৌকায় করে আসলেন, আনন্দময়ী মা ঠাকুরের ভাবাদর্শে উদ্বেলিত হয়ে গেলেন। সীতারাম ওঙ্কার দাসের মতো মহাপুরুষ ঠাকুরের ভাবাদর্শনে উদ্বেলিত হয়ে গেলেন। একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনাই। ঠাকুর কে, ঠাকুর কি, তার কিরকম জ্ঞান, তার প্রজ্ঞা, তার শিক্ষা, তার অনুভব, তার দর্শন, তার সাহিত্য, একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনাই। এগুলো কেবল মুখের কথা নয় যে ঠাকুরের দর্শন তিনি ফুলফিলাতা বেশ, কেবল মুখে বললে হয় না, এর বাস্তব প্রমাণ চাই। ঠাকুর যে সর্বসমস্যার সমাধানকারী, সর্বপরিপূরণকারী, এই ঘটনার মধ্য দিয়ে আপনারা কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন। সাল হলো 1965। 1965 সালের এপ্রিল মাসে ঠাকুর অনুকূলচন্দ্র তখন দেওঘরে নিরালা নিবেশে বসে সমস্ত ভক্তের সঙ্গে আলোচনা করছেন। ওই সময় একজন ছুটে আসলেন হন্তদন্ত হয়ে, তার নাম কিরণচন্দ্র ব্যানার্জি। কিরণচন্দ্র ব্যানার্জি বন্দ্যোপাধ্যায় তিনি কে ছিলেন? তিনি ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, কিন্তু তার আরেকটা পরিচয় হলো ভারতবর্ষে তৎকালীন ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ছিল, এই ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার কিরণচন্দ্র ব্যানার্জি 1965 সালের এপ্রিল মাসে ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে ছুটে আসলেন। সমস্ত ভক্তদের নিয়ে ঠাকুর বসে আছে, কিরণদা আসলেন, ঠাকুরকে প্রণাম করে বলছেন, ঠাকুর আমাকে একটা বন্দুক তৈরির একটা ফর্মুলা বলে দিন। অবাক হয়ে যায় সমস্ত মানুষ, হতচকিত হয়ে গেল, কি বলে কি? ঠাকুরের কাছে মানুষ বলে ব্রহ্মের কথা, আত্মার কথা, ঈশ্বরের কথা, স্বর্গের কথা, নরকের কথা, হরি রাম কৃষ্ণ এগুলোর কথা, আর এ বলছে ঠাকুরকে বন্দুক তৈরি। ঠাকুর কি বন্দুকের ম্যানেজার? কিরণ ব্যানার্জি জানেন, কিরণ ব্যানার্জি জানেন, জাসমিন বিজ্ঞাত সর্বমিদম বিজ্ঞাতম ভবতি। আমার ঠাকুর সাধারণ কোনো ব্যক্তি নয়, জগতের সমস্ত জানা যার ভিতরে উৎসারিত আছে সেই শিশু ঠাকুর অনুকূলচন্দ্র। হাত জোর করে কিরণ ব্যানার্জি কারো দিকে দেখাচ্ছে না, ঠাকুরের দিকে তাকিয়ে বলছে, ঠাকুর আমি খুব বিপদে পড়েছি, একটা বন্দুক তৈরির ফর্মুলা বলুন। কেন কেন কি হয়েছে? কিরণ ব্যানার্জি বলছে, ঠাকুর একদিকে চীন আক্রমণ করছে, একদিকে পাকিস্তান আক্রমণ করছে, ভারতের সমস্ত সৈন্যরা ত্রস্ত হয়ে আছে, কিন্তু আমাদের সমস্যা কি, যে বন্দুক দিয়ে আমাদের যুদ্ধ করতে হয়, এই রাইফেলটা খুব ভারী, আমাদের সৈন্যদের বইতে কষ্ট হয়। এগুলো গাঁজাখুরি গল্প নয়, ডকুমেন্টেড আছে, শুনে রাখো। কিরণ ব্যানার্জি বলছে যে বন্দুক নিয়ে যুদ্ধ করতে হয়, অনেক ভারী, আমাদের সৈন্যরা বইতে পারে না। ঠাকুর খুব হালকা যদি ওয়েপন তৈরি করা যায়, বন্দুক তৈরি করা যায়, খুব ভালো হয়। ঠাকুর আপনি হালকা একটা বন্দুক তৈরির ফর্মুলা দেন, কিন্তু দুইটা শর্ত। কি শর্ত? কিরণ ব্যানার্জির শর্ত জুড়ে দিলেন, ঠাকুর আপনি এমনভাবে ফর্মুলা বলবেন যাতে করে ওই বন্দুক তৈরির উপকরণ আমাদের দেশেই পাওয়া যায়, কেননা এই সময় বিদেশ থেকে ওই উপকরণ আমদানি করার মতো সক্ষমতা ভারতের নাই, তাই আমাদের এই দেশেই পাওয়া যায় এমন উপাদান দিয়ে বানাবেন, এটা প্রথম সত্য। আর দ্বিতীয় সত্য, এমনভাবে তৈরি করার ফর্মুলা বলে দেবেন বন্দুকটা যেন হালকা হয় আর টেকসই হয়। ভাবুন তো, চিন্তা করুন তো, হিমায়তপুরের ম্যাট্রিকুলেশন পরীক্ষাও যিনি দেন নাই, বন্ধুকে যিনি পরীক্ষার ফি জমা দিয়ে গেলেন, সেই অনুকূলচন্দ্র যাকে লোকে সাধু বলে, মহাপুরুষ বলে, ওই ধুতি পরে খালি গায়ে পৈতা গায়ে দেওয়া একটা মানুষ, তাকে প্রশ্ন করছে কিরণ ব্যানার্জি, ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার, আপনি বন্দুক তৈরির ফর্মুলা দিন। ঠাকুর কিরণচন্দ্র ব্যানার্জির দিকে তাকালেন আর মুচকে এসে বললেন, মণি তোদের দেশে অভ্র পাওয়া যায় না? অভ্র একটা ধাতুর নাম বললেন। কিরণ ব্যানার্জি বললেন, হ্যাঁ ঠাকুর অভ্র পাওয়া যায়। বলছেন আর খাতাতে নোট করছেন কিরণ ব্যানার্জি, অভ্র। ঠাকুর বলতে লাগলেন, শোন, ওই অভ্রর সঙ্গে অ্যালাই করতে হয়, সংমিশ্রণ ঘটাতে হয় এমন একটা ধাতুর যাতে করে টেকসই হয়। আচ্ছা মণি, তোদের দেশে ওই অ্যালুমিনিয়াম পাওয়া যায় না? কিরণ ব্যানার্জি বলছে, ঠাকুর প্রচুর অ্যালুমিনিয়াম পাওয়া যায়। ঠাকুর বললেন, হ্যাঁ অ্যালুমিনিয়াম তো হালকা, শোন এই অ্যালুমিনিয়াম আর অভ্র মিকা এই দুটার কম্বিনেশন ঘটিয়ে একটা যদি ফর্মুলা বানানো যায়, কিরণ ব্যানার্জির চোখে মুখে আশার আলো, ঠাকুরের দিকে তাকিয়ে বলছে, মনে মনে বলছে, ঠাকুর বলুন না। হঠাৎ কিরণ ব্যানার্জিকে ঠাকুর বলছেন, চল এই দিকে। ঠাকুর কিরণ ব্যানার্জিকে নিয়ে পাশের ঘরে গেলেন, 1 ঘন্টা আলোচনা হলো, নিজের হাতে ঠাকুর ড্রয়িং করলেন। 1 ঘন্টা পরে ফিরে আসলেন কিরণ ব্যানার্জি, তার চোখে মুখে আনন্দের ছাপ,
একেবারে যেন সূর্যের রশ্মির মতো আলো ঝলকে পড়ছে। কিরণময় ঠাকুরকে প্রণাম করে চলে গেলেন। 2 মাস পরে খবর আসলো ভারতবর্ষে প্রথম ভারতীয় ইনগ্রেডিয়েন্টস দিয়ে রাইফেল আবিষ্কার হয়েছে। এই রাইফেলটার নাম হলো 7.62 সেলফ লোডেড অটোমেটিক রাইফেল। বানালোকে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার কিরণ ব্যানার্জি। এই রাইফেল দিয়ে যুদ্ধ করলো ভারত, জিতে গেল পাকিস্তানের সঙ্গে। এর স্বীকৃতি স্বরূপ 1967 সালে ভারত সরকার কিরণ ব্যানার্জিকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। আমি আপনাদের এতটুকুই বলতে চাই, যিনি বন্দুক তৈরির ফর্মুলাও জানেন, যিনি জীবন বৃদ্ধির সংখবর জানেন, যিনি রান্না করার কথা জানেন, যিনি ব্রহ্মের কথা জানেন, যিনি অধ্যাত্মের কথা জানেন, যিনি সাধনের কথা জানেন, যিনি ভজনের কথা জানেন, যিনি শিক্ষার কথা জানেন, যিনি ব্যবসার কথা জানেন, যিনি রাজনীতির তত্ত্ব জানেন, জগতের সমস্ত জানা যার পথে অধিগতিত হয়ে আছে, সেই আমার পরম দয়াল, সেই আমার প্রিয় পরম সৎসঙ্গের প্রাণপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ভক্তমণ্ডলী, এ কারণে তাকে ধরলে থাকে না গো গুরুত্যাগের ভিন্ন কথা। ঠাকুর বলছেন পুরুষোত্তম আসেন যখন, ইষ্ট আচার্য তিনি গুরু, আর তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। ঠাকুর নতুন কোনো ধর্ম সৃষ্টি করেন নাই, ঠাকুর নতুন কোনো দল সৃষ্টি করেন নাই। কি করলেন তিনি? আমাদের প্রাচীন আর্য ঋষির যে বিধান, যে জীবন দর্শন, যে সাধন ভজন, যার থেকে আমরা সহস্র মাইল দূরে একদম পিছিয়ে আছি, এই সাধন ভজনটা যেন সুষ্ঠুভাবে করতে পারি, সেই শিক্ষা তিনি দিয়েছেন। আর তিনি যে পদ্ধতি বাতলে দিয়েছেন, খুঁজে দেখেন বেদ, উপনিষদ, গীতা, ভাগবত, সর্বত্রই পেয়ে যাবেন। আমরা সকলেই ঠাকুরের নাম করে, ঠাকুরের ভাবাদর্শে যদি ওইভাবে সাধন করতে পারি, জীবন কৃত হবে, কৃতার্থ হবে। 2-1টা দৃষ্টান্ত আপনাদের দেই। আমরা সকলেই যারা দীক্ষা নিয়েছি, বিভিন্ন গুরু দীক্ষা নিয়েছি, আমরা নাম ধ্যান করি, আমরা সন্ধানিক করি, এটা খুব ভালো, সন্ধানি করা উচিত। কিন্তু কোথায় সন্ধ্যা করতে হয়, কোথায় বসে সন্ধ্যা জপ করলে সাধনায় সিদ্ধি লাভ করা যায়, কোথায় সন্ধ্যা করলে পরে জীবনে সফল হওয়া যায়, এর বিধানটা জানতে হবে, এর মর্কসটা জানতে হবে। একটা উপনিষদ আছে যার নাম জাবাল উপনিষদ। এই জাবাল উপনিষদ বলছে, প্রবার গ্রামস্য চাজহ সন্ধি সায়ক দৌর্লকস্য পরস্য সন্ধির ভবতীতি এতদ বৈ সন্ধিং সন্ধাং ব্রহ্মবিদ উপাসতে। কোথায় সন্ধ্যা করবে? জাবাল উপনিষদ বলছে প্রবার ঘ্রাণস্য চাজহ সন্ধি। এই ভ্রু আর ঘ্রাণ মানে নাক, এই ভ্রু যুগল আর নাকের গোড়া, যেখান থেকে নাকটা শুরু হয়েছে, ওই যেখানে সংযোগ ঘটলো, জয়েন্ট ঘটলো, প্রবার ঘ্রাণস্য চাজহ সন্ধি সায়েশ দৌর্লকস্য পরস্য সন্ধির ভবতীতি এতদ বৈ সন্ধিং সন্ধাং ব্রহ্মবিদ উপাসতে। বেদ বলছে যারা ব্রহ্মজ্ঞানী, যারা ঋষি, মহর্ষি, মহাপুরুষ, তারা এইখানে বসে সন্ধ্যা করেন। একটু মিলিয়ে নেন, ঠাকুরকে যারা আমরা ধরলাম, ঠাকুরের দীক্ষায় যারা আমরা দীক্ষিত হলাম, ঠাকুর কিন্তু এইখানে বসেই নাম ধ্যান করার কথা বললেন। মানে কি দাঁড়ালো? সেই প্রাচীন সাধনার পদ্ধতি যা ভুলে গিয়ে আমরা বেভুল পথে ভিন্ন ভিন্ন সাধনায় ব্যতিব্যস্ত। অথচ যেখানে বসলে, যেখানে না বসলে সন্ধ্যা হয় না, সেখানকারই খবর নাই। ঠাকুর এসে ওই ভুলে যাওয়া পন্থা তিনি ধরিয়ে দিলেন, এর নাম যজন। ঠাকুর বলেন ইষ্টভৃতি করবে, ইষ্টভৃতি নিয়ে লোকে সমালোচনা করে, বলে ঠাকুরকে টাকা দিতে হয়, এটা কেমন ঠাকুর যার জন্য পয়সা দিতে হয়, এটা কেমন ঠাকুর যার জন্য প্রতিদিন দিতে হয়। আমাদের গুরুদেব তো 6 মাসে 1 মাসে বাড়িতে আসেন, আমরা গুরুদেবকে 6 মাসে পরে দেই। আমাদের গুরুদেব তো 1 বছর পরে আসেন, তাকে তো 1 বছর পরে দেই। তোমার এমন কোন গুরু ধরলে, এমন কোন ঠাকুর ধরলে যাকে প্রতিদিন দিতে হয়? না না, প্রতিদিনই দিতে হয়। খুলে দেখেন মনুসংহিতা 2য় অধ্যায় 59 নম্বর শ্লোক। আদি পিতা শ্রীমান ভগবান মনু বলছেন, দেখো নিবেদ্য গুরু বেয়াসনিয়া, খাওয়ার আগে আগে গুরুকে দিও, নিবেদ্য গুরু বেয়াসনিয়া। মনুসংহিতা 2য় অধ্যায় 59 শ্লোক। খুলে দেখেন সংবর্ত সংহিতা, এই সংবর্ত সংহিতার 11 নম্বর শ্লোকে বলছে, নিবেদ্য গুরু বেয়াসনিয়া প্রাণমুখ বাগ্যতঃ শুচিহি। আগে গুরুকে দাও, তারপরে খাও। এই গুরুকে দিয়ে খাবার পদ্ধতিকেই আমাদের প্রাচীন শাস্ত্রে বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ ছিল, আমরা ভুলে গেলাম। ঠাকুর সেটাকে চালু করে দিয়ে ওই নিবেদনের মধ্য দিয়ে যেন আমরা কৃত হই। কেন? এই ভোগের মধ্য দিয়ে জীবের পতন হয়, আর ভোগ যদি ত্যাগের মধ্য দিয়ে আসে, অর্থাৎ ত্যাগের মধ্য দিয়ে যদি ভোগ হয়, তাহলে জীবের পতন হয় না। এই কথাটাই যজুর্বেদে বলা আছে। খুলে দেখবেন শুক্ল যজুর্বেদ অধ্যায় নাম্বার 40 মন্ত্র নাম্বার 1। কিভাবে ভোগ করতে হয় আমাদের বেদ বলছে, ত্যাক্তেন ভুঞ্জিথা মা গৃধা। ভোগ করবে কি করে? ত্যাক্তেন ভুঞ্জিথা, ত্যাগের মধ্য দিয়ে ভোগ করবে। মানে আগে দিতে হবে, তারপরে নিতে হবে। আগে দিতে হবে, দেওয়ার মধ্য দিয়ে পাওয়া। এই দেওয়ার মধ্য দিয়ে পাওয়াকে বলে ত্যাগের মধ্য দিয়ে ভোগ। ত্যাক্তেন ভুঞ্জিথা মা গৃধা, শুক্ল যজুর্বেদের 40 অধ্যায়ের 1ম মন্ত্র। সুতরাং এই যে পদ্ধতি প্রাচীন ঋষিরা বলে গিয়েছেন, এমনকি গীতার মধ্যেও ভগবান কৃষ্ণ বললেন, ইষ্টান ভোগান হি বদেবা দশ্যন্তি যজ্ঞ ভাবিতা তৈ দজ্ঞান প্রদাহ্য ভুংতে স্তে নবসা
দেবতার দেওয়া বস্তু যারা দেবতাকে না দিয়ে খায় তারা চোর। এই দিয়ে খাওয়ার পদ্ধতি গীতার শ্রীমদ্ ভগবত গীতার নবম অধ্যায় 27 শ্লোকেও ভগবান বলছেন, যৎ করসি যত স্নাসি যত জুহসি তদাসি যৎ অবশ্যসি কৌন্তে তৎ পুরুষমাদর্পণম। যাই করো খাও, হোম করো, যজ্ঞ করো, আমাকে দিয়ে খাও। এই দিয়ে খাওয়ার পদ্ধতিকে ইষ্টভৃতি বলে। এমনকি আপনারা অবাক হয়ে যাবেন, এই কলিযুগে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলো। এই চৈতন্য মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন, তার নাম গোপাল ভট্ট গোস্বামী। যারা গৌরীয় মঠে দীক্ষা নিয়েছেন, যারা ইস্কনে দীক্ষা নিয়েছেন, অথবা যারা চৈতন্য মহাপ্রভুর আদর্শে দীক্ষা নিয়েছেন, আপনারা 6 গোসাইয়ের প্রণাম করেন। এই 6 গোসাইকে স্বরগোস্বামী বলা হয়। এই স্বরগোস্বামীর মধ্যে একজন মহাপণ্ডিত ছিলেন, তার নাম গোপাল ভট্ট গোস্বামী। এই গোপাল ভট্ট গোস্বামী একটা বই লিখেছিলেন গৌরীয় মঠে বা ইস্কনে বা এই গৌরীয় আদর্শে যারা দীক্ষিত তাদের কাছে পাবেন। বইটার নাম হলো হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাসের প্রথম বিলাসের 61 নম্বর শ্লোকটা দেখেন ইষ্টভৃতির কথা কিভাবে বলা আছে। ওখানে বলছে, যৎকিঞ্চিৎ অন্নপানাদি প্রিয়ং দ্রব্য মনোহরম সমর্প গুরুবে পশ্চাৎ স্বয়ং ভুঞ্জিত প্রত্যহম। অন্নপানাদি যা কিছু দ্রব্য তুমি খাও, ভোগ করো, সমর্প গুরুবে, আগে ওটা গুরুকে দিও, আর স্বয়ং ভুঞ্জিত, তারপরে নিও, প্রত্যহম মানে প্রতিদিন করিও। তার মানে কি দাঁড়ালো, যে বেদে কথা বলা হলো, যে গীতায় কথা বলা হলো, যে উপনিষদে কথা বলা হলো, সেটাই তো গোপাল ভট্ট বললেন, আমরা ভুলে গেলাম। এই ভুলে যাওয়াকে শিখিয়ে দেওয়ার জন্য ইষ্টভৃতি প্রণয়ন করলেন। ঠাকুর অভয় বাণী দিয়ে বলছেন, যেমনই যতই আসুক আপদ বিপদ আর যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণ। যারা ঠিকঠাক ইষ্টভৃতি করে, নিষ্ঠা নিয়ে ইষ্টভৃতি করে, তাদের বহু বহু বিপদ দূর হয়ে যায়। কেন? এই ইষ্টকে যখন আমরা কিছু দেই, এই ইষ্টকে যখন আমরা কিছু নিবেদন করি, তিনি যখন ওটা গ্রহণ করেন, তিনি এই গ্রহণ করার মধ্য দিয়ে আমাদের সমস্ত পাপ তাপগুলো গ্রহণ করেন। ভগবানের কিছু প্রয়োজন পড়ে না। লোকে বলে, তোমার ঠাকুরের কি টাকার দরকার যে পয়সা দিতে হয়? না না, ভগবানের কিছু প্রয়োজন পড়ে না। আমার ঠাকুরের কেন কারোরই প্রয়োজন পড়ে না। আমরা মা দুর্গার সামনে প্রদীপ দেখাই, আমরা মা কালীর সামনে প্রদীপ দেখাই, ভগবান কি চোখে দেখেন না? তার জন্য প্রদীপ প্রয়োজন? না না, কেন দেখাই? যিনি চন্দ্র সূর্য দ্বারা জগৎকে আলোকিত করেছেন, সামান্য একটা মাটির প্রদীপ জ্বালিয়ে সেই ভগবানের সামনে, সেই কালীর সামনে, সেই দুর্গার সামনে জ্বালিয়ে বলছি, মা তুমি জগৎকে আলোকিত করছো, এই সামান্য প্রদীপ দিয়ে আমি তোমায় আলোকিত করছি। এই যে তার যাওয়া জিনিস তাকেই ফিরিয়ে দেওয়া, এর মধ্য দিয়ে আত্মা পরিশুদ্ধ হয়। পূজ্যবাদ শ্রী অবিন্দা বলছেন, বর্তমান আচার্যদেব বলছেন, ইষ্টভৃতি করলে কি হয়? বলে অহংকার প্রাপ্ত হয়। তার যাওয়া জিনিস তাকেই ফিরিয়ে দেওয়া, এই হলো ইষ্টভৃতির মহিমা। করলে কি হয়? ঠাকুর বলছেন, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ, মানুষের কল্যাণ হয়। একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। একবার ভারতবর্ষের একজন বিখ্যাত সাধক ছিলেন, যার নাম ঠাকুর শ্রী শ্রী সীতারাম ওঙ্কার। তাকে প্রশ্ন করা হলো, আচ্ছা শুনেছি কোন একটা নাকি ঠাকুর এসেছে, তাকে প্রতিদিন পয়সা দিতে হয়, এটা আবার কেমন ঠাকুর যাকে পয়সা দিয়ে পুজো করতে হয়? প্রশ্ন করলেন কাকে? বৈষ্ণব জগতের রামানন্দ সম্প্রদায়ের আচার্য সীতারাম ওঙ্কার। যারা পশ্চিমবঙ্গে গিয়েছেন, যারা কলকাতায় গিয়েছেন, যারা কাশীতে গিয়েছেন, বৃন্দাবনে গিয়েছেন, দেখবেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের মঠ। আমি নিজে যখন বৃন্দাবনে গিয়েছি, ওঙ্কারনাথের মঠে ছিলাম। আমি যখন কাশীতে গিয়েছি, কাশীর 64 যোগিনী ঘাটে ঠাকুর সীতারাম ওঙ্কারনাথের মঠ আছে, তার মঠের নাম মহামিলন মঠ। পরে দেখবেন উনি বলছেন, ওনাকে যখন প্রশ্ন করা হলো কোন একজন নাকি ঠাকুর এসেছে, তাকে পয়সা দিয়ে পুজো করতে হয়, ওঙ্কারনাথ বলছে, ওরকম বলিও না। তুমি যার কথা বলছো তিনি ওই পরম পিতারই মূর্ত বিগ্রহ। আর শোনো, উনি পয়সা গ্রহণ করেন না। কি করেন? তিনি কত দয়ালু, কত কৃপালু। ওই সামান্য অর্ঘ্য গ্রহণের মধ্য দিয়ে তিনি তার শিষ্যের সমস্ত পাপ তাপকে গ্রহণ করেন। ওই সামান্য অর্ঘ্যকে গ্রহণ করার মধ্য দিয়ে তিনি তার শিষ্যের আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক শত জ্বালা আছে, এই জ্বালাগুলোকে গ্রহণ করে, নিজে সেই জ্বালা গ্রহণ করে তার শিষ্যকে উদ্ধার করেন। এর দৃষ্টান্ত কোথায়? ভক্তমণ্ডলী, মহাভারত পড়বেন। মহাভারতে পঞ্চপাণ্ডবের কথা আপনারা জানেন। এই পঞ্চপাণ্ডবের স্ত্রী ছিলেন, তার নাম দ্রৌপদী। কি নাম ছিল? দ্রৌপদী। এই পঞ্চসতীকে স্মরণ করলে পাপ চলে যায়। এখানে সধবা যারা আছে তারা মুখস্থ করে রাখবেন। অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মঙ্গোত্তরী, পঞ্চকন্যা স্মরে নিত্যাম সর্ব পাপ হরহরি। এই দ্রৌপদী ছিল পঞ্চপাণ্ডবের স্ত্রী। হঠাৎ কি হলো? বিনা কারণে পাশা খেলায় হারিয়ে দিয়ে পঞ্চপাণ্ডবকে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হলো। যুধিষ্ঠির ছিলেন অগ্নিহোত্রী, প্রতিদিন যজ্ঞ করতেন। তাই যজ্ঞ করার জন্য ব্রাহ্মণ চাই, পুরোহিত চাই। তাই যুধিষ্ঠির যখন যজ্ঞ করতেন তার জন্য অনেকগুলো
পুরোহিতকে নিয়ে তিনি জঙ্গলে গেলেন। কিন্তু ওই জঙ্গলে যে তিনি গেলেন, এই ব্রাহ্মণদের খাওয়াবেন কি, অতিথিদের খাওয়াবেন কি, পুরোহিতদের খাওয়াবেন কি, চিন্তায় পড়ে গেলেন। তাই তারা আরাধনা করলেন সূর্যদেবের। সূর্যদেব প্রকটিত হয়ে একটা সোনার থাল হাতে দিলেন দ্রৌপদীকে, দিয়ে বলছে, দ্রৌপদী এই সোনার থাল তোমার হাতে দিলাম। মহাভারতে আছে, দ্রৌপদীকে বলছেন তোমার এই সোনার থাল হাতে দিলাম, এতে কি হবে? এই থালে তুমি অজস্র মানুষের খাবার পাবে, যতজনের ইচ্ছা ততজনের অন্ন বস্ত্র সবকিছু এই থালে পাবে। কিন্তু একটাই শর্ত। কি শর্ত? যেদিন তুমি এই অন্নে, এই থালার অন্ন নিজে খেয়ে শেষ করে দেবে, মানে তোমার খাওয়া যেদিন শেষ হয়ে যাবে ওই দিনকার মতো এই থালে আর কিছু পাবে না। ঠিক তাই হলো। ওই থালা নিয়ে জঙ্গলে গেল। প্রতিদিন সেই থালার থেকে বিভিন্ন প্রকার অন্ন ব্যঞ্জন প্রস্তুত হয়। যুধিষ্ঠিরের পুরোহিতরা খায়, ব্রাহ্মণরা খায়, অতিথিরা খায়, 5 ভাই খায়, সবার শেষে দ্রৌপদী খায়। এইভাবে চলতে লাগলো। এইদিকে কি হলো? হস্তিনাপুরের রাজ দরবারে দুর্বাসা নামক একজন ঋষি। আপনারা জানেন দুর্বাসা তো রাগী ঋষি ছিলেন, যার অভিশাপ ভগবান কৃষ্ণও পেয়েছে। যার অভিশাপকে লঙ্ঘন করার ক্ষমতা দেবতা মুনি ঋষি কারো নাই। এত বড় রাগী দুর্বাসা তার 10,000 শিষ্য নিয়ে হস্তিনাপুরে আসলেন। এদিকে কি হলো? শকুনি শিখিয়ে দিল কাকে? দুর্যোধনকে। বলছে, শোনো, দুর্বাসা রাগী, ওর সেবা করবে। আর যখন তোমার সেবায় তুষ্ট হয়ে দুর্বাসা তোমাকে বর চাইতে বলবে, তখন এইটা বলিও। বলে কানে কানে শিখিয়ে দিলেন। দুর্বাসাকে আদর যত্ন করলেন কে? দুর্যোধন। খুশি হলেন দুর্বাসা। বলছে, তোমার প্রতি খুশি হয়েছে দুর্যোধন, তোমাকে বর দেবো, কি বর চাও? দুর্যোধন বলছে, প্রভু আমি কিছু বর চাই না, আমার বড় ভাই, তার নাম শুনেছেন যুধিষ্ঠির। বলে, হ্যাঁ, যুধিষ্ঠির এখন জঙ্গলে আছে দ্রৌপদী সমেত। আপনি যেমন আপনার 10,000 শিষ্য নিয়ে আমার এই রাজদরবারে এসে খাওয়া দাওয়া করলেন, আমার আতিথ্যতা গ্রহণ করলেন, আমার একটাই চাহিদা প্রভু, আপনিও যদি একদিন ওই জঙ্গলে আপনার 10,000 শিষ্য নিয়ে আমার ওই ভাইয়ের ওখানে যাইতেন, তবে একটাই শর্ত প্রভু, একটু বেলা করে যাবেন, একটু বিকালের দিকে যাবেন, দুপুর বেলা যাবেন না। দুর্বাসা বললেন, ঠিক আছে। দুর্বাসা তো জানে না মনে মনে কি প্ল্যান করেছে। কি প্ল্যান ছিল? প্ল্যান ছিল এটাই যে দুর্বাসা তার 10,000 শিষ্য নিয়ে যাবে, আর যুধিষ্ঠিরের কাছে তো এত খাদ্যতাদ্য নাই, আবার বিকালে যেতে বলেছে, তার মানে দ্রৌপদীরও খাওয়া শেষ হয়ে যাবে, কোনো খাওয়া পাবে না। আর যখন খাওয়া পাবে না তখন রেগে গিয়ে অভিশাপ দেবে, যুদ্ধ ছাড়াই পঞ্চপাণ্ডব হেরে যাবে। এই কুট বুদ্ধি এটে দুর্যোধন পাঠিয়ে দিল দুর্বাসাকে। ওদিকে কি হলো? সেদিনকার দুপুরের খাওয়া হয়ে গিয়েছে, পঞ্চপাণ্ডব খেয়েছে, ব্রাহ্মণরা খেয়েছে, এমনকি দ্রৌপদীরও খাওয়া শেষ। বিকালবেলা সকলে যখন বিশ্রামে, 10,000 শিষ্য নিয়ে দুর্বাসা উপস্থিত। বলছে, এই আমাকে খাইতে দাও, ভিক্ষা দাও। যুধিষ্ঠির থতমত খেয়ে গেল, কোথায় পাবো খাদ্য? বলছে, প্রভু আপনি একটু স্নান করে আসেন, আপনার শিষ্যদের নিয়ে আমি ব্যবস্থা করছি। দৌড়ে আসলেন যুধিষ্ঠির। বলছে, দ্রৌপদী তোমার কিছু খাদ্যটাদ্য আছে? দ্রৌপদী বলছে, প্রভু না, সবার খাওয়া শেষ, এমনকি আমারও খাওয়া শেষ। সর্বনাশ, এখন কি হবে? এই যে ঋষি যদি রেগে যায়, অভিশাপ দিয়ে ছাই করে দেবে। দ্রৌপদী বলছে, চিন্তা করবে না, যার কেউ নাই তার পরম পিতা আছে, যার কেউ নাই তার ভগবান আছে, আমার সখা ভগবান কৃষ্ণ আছে। এক মনে স্মরণ করতে লাগলেন ভগবান কৃষ্ণকে। ভগবান কৃষ্ণ ছুটে আসলেন সেই জঙ্গলে, এসে বলছেন, দ্রৌপদী আমার খুব খিদে পেয়েছে, কিছু আমাকে খেতে দাও, আমার খুব খেতে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। দ্রৌপদী বলছে, প্রভু আমার বিপদের কথা আপনাকে বলবো? বলে, রাখো তোমার বিপদ, কিছু যা আছে দাও, খেতে দাও। দ্রৌপদী বলছে, কিচ্ছু নাই। বলে, তোমার থালাটা নিয়ে আসো। থালাটা নিয়ে আসা হলো, দেখলো গোটা থালা পরিষ্কার, থালার কোনায় একটু শাকারণ্য লেগে আছে। ভগবান কৃষ্ণ বললেন, দ্রৌপদী ওইটাই আমাকে দাও। ওই থালার কোনায় লেগে থাকা একটু শাকারণ্য যখন দ্রৌপদী শ্রদ্ধা নিয়ে ভগবান কৃষ্ণের হাতে দিল, ভগবান সেটা খেয়ে বললেন, তৃপ্ত রশ্মি, আমি তৃপ্ত হলাম। ভগবান যখন এই কথা বললেন, ওদিকে নদীতে স্নান করছেন 10,000 শিশু সমেত দুর্বাসা। 10,000 শিষ্যের পেট ভরে গেল, দুর্বাসারও পেট ভরে গেল। তারা লজ্জায় পড়ে গেলেন, এত পরিমাণ পেট ভরে গিয়েছে, আর খাবার জায়গা নেই, পালিয়ে গেলেন। তার মানে কৃষ্ণ ভগবানের খাবার প্রয়োজন ছিল না, ওই সামান্য শাকন্য গ্রহণের অশিলা করে, মাধ্যম করে এই বিপদের হাত থেকে তিনি তরিয়ে দিলেন। এইটাই হলো ইষ্টপ্রীতি, এইটাই হলো ইষ্টপ্রীতি। আপনি যখন শ্রদ্ধা নিয়ে দান করবেন, আপনি যখন শ্রদ্ধা নিয়ে দেবেন, ওই সামান্য কিছু গ্রহণের মধ্য দিয়ে পরম পিতা আপনার জীবনের সঞ্চিত পাপ, সঞ্চিত অবক্ষয়, বিপদকে ত্রাণ করে দেবেন। সুতরাং যজন যজন ইষ্টপ্রীতি ষষ্ঠনী সদাচার, এই পঞ্চনীতির অনুশীলন যদি ঠাকুর বলছেন, এটা করলে পরে জীবের সর্ববিধ মঙ্গল হয়। ইষ্টবান দাদা ও মায়েরা, পরম দাস ঠাকুর 3টি জিনিসের উপর গুরুত্ব আরোপ করেছেন। একটা নাম শিক্ষা, একটা নাম দীক্ষা, আরেকটা নাম বিবাহ। এই 3টা ঠিক করলে পরে সমাজ ঠিক হয়, এই 3টা ঠিক করলে পরে রাষ্ট্র ঠিক হয়, এই 3টা ঠিক হলে গোটা বিশ্ব শান্ত হয়ে যায়। প্রথম দরকার দীক্ষা, সদ্গুরুদের দীক্ষা চাই। সদ্গুরুদের দীক্ষা না নিলে কল্যাণ হবে না। আমাদের তন্ত্রশাস্ত্রে কুলার তন্ত্র বলছে, তাবৎ ভ্রমন্তি সংসারে সর্ব দুঃখমালিমাসা
না ভাবে সৎগুরাও ভক্তির যাবৎ দেবেশি দুর্লভম, অতদিন পর্যন্ত জীবকে ঘুরতে হবে যতদিন পর্যন্ত সদ্গুরু দীক্ষা না হয়। অতএব সদ্গুরু দীক্ষায় দীক্ষিত হতে হবে। দীক্ষা নিলে কি হয় বলে, দীক্ষা নিলে যুক্ত হয়ে যায় সংযোগ দীক্ষা। আমরা ছোটবেলায় অঙ্ক করেছি, কি অঙ্ক? যোগ বিয়োগ গুণ ভাগ। এইদিকে মন দাও মা, আমরা ছোটবেলায় 4টা অঙ্ক করেছি। সমস্ত অঙ্ক 4টা অঙ্কের মধ্যে আছে। প্রথমটার নাম যোগ, তারপরেরটার নাম বিয়োগ, তারপরেরটার নাম গুণ, তারপরেরটার নাম ভাগ। একজন প্রশ্ন করলেন ঠাকুরকে, আচ্ছা ঠাকুর, দীক্ষা না নিলে কি ভগবানকে পাওয়া যায় না? ঠাকুর উত্তর করলেন, শোনো, গণিতজ্ঞকে ছাড়া যেমন গণিতকে জানা যায় না, তেমনি গুরুকে ছাড়া ভগবানকে জানা যায় না। এতে কি হয়? গুরুর মধ্য দিয়ে যোগ হয়। দীক্ষা মানে সংযোগ। নির্বাণ উপনিষদ বলছে সংযোগ দীক্ষা। পরমহংস শ্রী রামকৃষ্ণ বলছেন, দেখো, যেমন আমরা অঙ্কের খাতায় যোগ বিয়োগ গুণ ভাগ করেছি, তেমনি জীবনের খাতায় অঙ্ক করতে হবে। প্রথম অঙ্কের নাম যোগ অঙ্ক। এই যোগ অঙ্ক মানে কি? যুক্ত হও। যোগ মানে যুক্ত হও। কার সঙ্গে? গুরুর সঙ্গে, সদ্গুরুর সঙ্গে যুক্ত হয়ে যাও। এটা কি হবে বলে, যোগের পরে বিয়োগ হবে। তার মানে যখন তুমি গুরুর সঙ্গে যুক্ত হয়ে যাবে, ধীরে ধীরে তোমার কাম, ক্রোধ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা, নিন্দা, ঈর্ষা, এই খারাপ গুণগুলো বিয়োগ হবে, মাইনাস হবে। তারপরে কি হবে বলে, গুণ হবে। গুণ তার মানে যখন তোমার ভিতরের খারাপ গুণগুলো চলে গেল, তখন সাধুতা, সরলতা, সদাচার, ব্রহ্মচর্য, এই ভালো ভালো গুণগুলো ভিতরে আসবে। এর নাম গুণ। আর যখন গুণাঙ্গ হয়ে যাবে, তখন ভাগ হয়ে যাবে। তার মানে তুমি সকল মানুষের মধ্যে এই প্রিয়ের কথা, এই ধর্মের কথা, এই ভগবানের কথা বিতরণ করবে। এই হলো যোগ বিয়োগ গুণ ভাগ। আর আমরা কি করলাম? আমরা যুক্তই হতে পারলাম না। পরম পুরুষ নিত্য, পরম পুরুষের নামে নিত্য, আর পরম পুরুষকে বাদ দিয়ে জগৎ সংসার অনিত্য। এই জন্য শাস্ত্র বলছে, তোমরা অনিত্য সংসার ছেড়ে দিয়ে নিত্য ভগবানকে ধরো। অনিত্য সংসারকে পরিত্যাগ করে নিত্য ভগবানকে ধরো। আর আমরা উল্টা করছি, আমরা নিত্য ভগবানকে বাদ দিয়ে, নিত্য গুরুকে বাদ দিয়ে অনিত্য সংসারের দিকে যাচ্ছি। একটা গান আছে, আপনারা শুনেছেন, বলছে, অনিত্য ধন লইয়া করো টানা টানি, নিত্য হরি নাম করো জানা জানি। অনিত্য ধন লইয়া করো টানা টানি, নিত্য হরি নাম করো জানা জানি। গুরু হয়ে কান্ডারি দিবে ভব নদী পারি, গুরু হয়ে কান্ডারি দিবে ভব নদী পারি। হাসিতে খেলিতে চলে যাবে মন আমার, অসার সংসারে মায়ার সাগরে সকলেই পরিয়ার হবে। যুক্ত হও। ঠাকুর বলছেন, আমি নিশ্চয় বলছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই জন্য প্রথম দীক্ষা, এই দীক্ষানার মধ্য দিয়ে শিক্ষা লাভ হয়। দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করিস, আর আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। এতে শিক্ষা হবে, সুশিক্ষিত হবে। দীক্ষা, শিক্ষা। আর তৃতীয় হলো বিবাহ। ঠাকুর বললেন, একটা সমাজ করতে গেলে মানুষ চাই। মানুষ আসবে কি করে? সুষ্ঠু বিবাহের মধ্য দিয়ে। বর্ণ সংকর করলে হবে না। ঠাকুর বললেন, বর্ণ ভাঙলে সর্বনাশ, ধ্বংসে জাতি রাষ্ট্রদাস, যাতে বর্ণে আঘাত করে বাতুল চালে দেশ মারে। সুতরাং শিক্ষা, দীক্ষা, বিবাহ, এই তিনটার উপর গুরুত্ব আরোপ করে ঠাকুর যে দর্শন দিয়েছেন, সেই দর্শনকে মেনে নেওয়ার মধ্য দিয়ে জীবের কল্যাণ হয়। ইষ্টবান দাদা ও মায়েরা, আমাদের আলোচনার সময় প্রায় শেষ। 7টার মধ্যেই এই সভাকে শেষ করার আমাদের আদেশ আছে। সুতরাং সেটা মেনে কিছু প্রশ্ন, এর উত্তর দিয়ে আলোচনা শেষ করব। প্রশ্ন, নারী পুরুষ একই সঙ্গে হরি সংকীর্তন করতে পারবে কি না? যদি ব্যভিচার হওয়ার সম্ভাবনা থাকে, করতে পারবে না। চৈতন্য মহাপ্রভু যে নাম সংকীর্তনের আন্দোলন করেছিলেন, সেখানে একত্রে সম্মিলিত হয়ে পরস্পরের মধ্যে আলিঙ্গন পূর্বক কোনো প্রকার নাম সংকীর্তনের ভাবধারা মহাপ্রভু প্রবর্তন করেন নাই। সুতরাং সম্মানজনক দূরত্ব বজায় রেখে যদি করা যায়, কথাটা কি বললাম, সম্মানজনক দূরত্ব বজায় রেখে যদি করা যায়, তবেই করা সম্ভব। এছাড়া এটি করা উচিত নয়। চৈতন্য মহাপ্রভু বলেন নাই। এমনকি মহাপ্রভুর পার্শ্বদ একজন বৃদ্ধা মহিলার কাছ থেকে ভিক্ষান্ন গ্রহণ করেছিলেন, সেই অপরাধে মহাপ্রভু তাকে ত্যাগ করেছেন। সুতরাং নাম করতে গিয়ে যদি ব্যভিচার সৃষ্টি হয়, সাবধান। পরম দয়াল এই কারণে বাণী দিয়েছেন যে পুরুষ কুমারী একটু বড় হলে পুরুষ ছুতে নেই। আরও তিনি বলেছেন যে উৎসব, গান বাজনা, ভ্রমণ, এগুলোতে বাপ ভাই ছাড়া পাঠানো উচিত নয়। তাই হরি সংকীর্তন করা যাবে তখন যখন সম্মানজনক দূরত্ব বজায় থাকবে। সম্মানজনক দূরত্ব বজায় ছাড়া করা যাবে না।
আচ্ছা, দীক্ষার ব্যাপারে বলেছেন দীক্ষা কার কাছ থেকে নেবে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করেছেন। মুন্ডক উপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় মুন্ডকের 12 নম্বর মন্ত্রে আপনার সমাধান দেওয়া আছে দীক্ষা কার কাছে নেবে। সেখানে বলছে পরীক্ষা লোকান কর্মচিতান নির্ভেদ মায়া নাস্তুকৃত কৃতেনা তদ্বিজ্ঞানার্থম স গুরু মেধাবি গচ্ছেদ সমিতবাণী শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। গুরু দুইটা বৈশিষ্ট্য, একটা হলো শ্রোত্রিয় আর একটা হলো ব্রহ্মনিষ্ঠ। যে ব্যক্তি শ্রোত্রিয় হয়েছে এবং ব্রহ্মনিষ্ঠ হয়েছে কেবল সেই দীক্ষা দিতে পারে, অর্থাৎ সেই গুরু হতে পারে, এছাড়া কেউ গুরু হতে পারে না। মহানাম যজ্ঞ অনুষ্ঠান মহিলাদের দ্বারা হয়। আমি আবারও বলছি, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এমনটা কখনো করেন নাই। মহাপ্রভুর জীবনে এটা পাওয়া যায় না, এমনকি সর্বস্বামীর জীবনীতেও এমনটা পাওয়া যায় না। যদি ব্যভিচারের আশঙ্কা থাকে কখনই করা উচিত নয়, আর সম্মানজনক দূরত্ব রেখে করা যেতে পারে। প্রশ্নকর্তা পশু বলির কথা বলেছেন যে ব্যক্তি বৃথা নিজের জন্য পশুবধ করে, সেই নিহত পশুর শরীর যত সংখ্যক লোম করেছে ইত্যাদি ইত্যাদি, এই পাপ থেকে উদ্ধারের কি পথ আছে? হ্যাঁ, আমাদের পশুবধকে দুই ভাগে ভাগ করেছে, বৈধ এবং অবৈধ। যজ্ঞার্থে পশবৎ সৃষ্টায় স্বয়নে বসম্ভুনা অতঃসংঘাতময় মদ্মা তস্মাৎ যজ্ঞে বাদো বাধা। মনুসংহিতার পঞ্চম অধ্যায় বলছে নমাংস ভক্ষণে দোষং নমদ্যেন চ মৈথুনে প্রবৃত্তির এষাত ভূতানাং নিবৃত্তিরস্তু মহাফলা। যদি যজ্ঞের উদ্দেশ্যে পশুবধ হয় সেক্ষেত্রে রাজসিক যজ্ঞে ওই বিধান দেওয়া হয়েছে, সাত্ত্বিক যজ্ঞে নাই। 3 প্রকারের বলি হয়, একটাকে তামসিক বলি বলে, একটাকে রাজসিক বলি বলে, একটাকে সাত্ত্বিক বলি। সাত্ত্বিক বলির মধ্যে কোনো পশুবধ নাই, কোনো রক্তপাত নাই, নিরামিষ দ্রব্য দ্বারা দেওয়া হয়। যেমন আমরা দুর্গা পূজায় বা কালী পূজায় মাঝে মাঝে চাল কুমড়া বলি দেই, ওটা সাত্ত্বিক বলি। আর পশুবধ দিয়ে যেটা করা হয় রাজসিক বলি। প্রমাণ কোথায়? ব্রহ্ম বৈবর্ত পুরাণ এবং দেবী ভাগবত 2 জায়গায় বলা আছে। এইবার যারা নিজের উদর পূর্তির জন্য বধ করে, অর্থাৎ জিহ্বার লালসে ইতি উতি ধায় কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, অর্থাৎ জিহ্বার তৃপ্তির জন্য পশুবধ করে, তার জন্য দোষ আছে মনুসংহিতায়। আপনি ঠিকই বলেছেন। এর থেকে উত্তরণের উপায় কি? বিধিবৎ প্রায়শ্চিত্ত করতে হবে। যত পাপ আছে পাপের প্রায়শ্চিত্ত আছে। সুতরাং পশু হত্যার যে প্রায়শ্চিত্ত আছে, বিধিপূর্বক সেই প্রায়শ্চিত্ত যদি করা যায় তবে পরে এই পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যায়, আর ভগবান নাম স্মরণ করলে সব পাপ চলে যায়। এর প্রমাণটা ভাগবত মহাপুরাণের 12তম স্কন্ধের 13তম অধ্যায়ের 23 নম্বর শ্লোকে পেয়ে যাবেন। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণম দুঃখ সমানস্তম নমামি হরিম পরম। সদ্গুরুর কাছে দীক্ষিত হয়ে, গুরুর কাছে দীক্ষিত হয়ে ভগবানের যে নাম আপনি পেয়েছেন, নিষ্ঠা নিয়ে নাম করে যান, অতীতের যা পাপ আছে এই নামের জোরে সেই পাপ দূরীভূত হয়ে যাবে। আচ্ছা, বেদব্যাসের রচিত মহাভারতের আশ্রম মাসিক পর্বে শ্রাদ্ধের কথা প্রশ্ন করেছেন। হ্যাঁ, শ্রাদ্ধ হয়েছে, এটা আশ্রম মাসিক পর্বেও আছে, আর একদম শুরুর দিকেও শ্রাদ্ধ আছে। 2টা শ্রাদ্ধের বিস্তর বর্ণনা, একটা মাদ্রী শ্রাদ্ধ আর একটা হলো এই ধৃতরাষ্ট্রের শ্রাদ্ধ। 2টারই বর্ণনা মহাভারতে আছে। 12 দিবস অসৌচ পালন করা হয়েছিল এবং 12 দিবস অসৌচ পালন করার পরে 13দশ দিবসে এই শ্রাদ্ধগুলো হয়েছিল। যেহেতু ক্ষত্রিয়ের 12 দিবস অসৌচ, সেই কারণে 13দশ দিবসে এই শ্রাদ্ধগুলো হয়েছিল। মহাভারতের 2 জায়গায় বর্ণিত আছে। প্রশ্ন, যার যে লক্ষণ সেই লক্ষণ অনুসারে বর্ণন নয়। ভাগবতের 7ম স্কন্ধ, এইটার ব্যাখ্যা জানতে গেলে ভাগবতের 10ম স্কন্ধের 86তম অধ্যায়ের 53 শ্লোকটাও দেখবেন। 10ম স্কন্ধের 86 অধ্যায় 53 শ্লোক, ওখানে বলছে ব্রাহ্মণ জন্মনা শ্রেয়ান সর্বেশম প্রাণী নাম ইহা তপসা বিদ্যা তুষ্টা কিনু মত কলয়া পুনঃ। ওখানে জন্ম অনুসারে ব্রাহ্মণ বলেছে। তাহলে ভাগবতের 7ম স্কন্ধের 11 নম্বর যে অধ্যায়, সেখানে যস্য জন্মলক্ষণং পুংস এই শ্লোকটা বলেছেন। এটার মানে কি? এটার মানে হলো উপাধি। বলছে এই গুণগুলো যদি বর্ণন করে দেখো তাহলে বিনির দিশের শব্দটা ভালো করে দেখবেন। ভাগবত খুললে লাস্টে লেখা আছে বিনির দিশের, মানে বিশেষভাবে নির্দেশ করিবে। কিভাবে নির্দেশ করিবে? যেমন যে মানুষের শরীরে খুব জোর, এদিকে মন দাও, যে মানুষের শরীরে খুব জোর, হাতির মতো জোর, বলে এই মানুষটা মানুষ নয়, হাতি। যে মানুষটা খুব জোরে দৌড়াতে বলে, এটা মানুষ নয়, চিতাবাঘ। মানে ওই যে পশুর লক্ষণগুলো মানুষের মধ্যে দেখা যাচ্ছে, ওই লক্ষণ দ্বারা নির্দেশ করা হচ্ছে। এর নাম বিনির দিশের। এর মানে এই নয় ওই মানুষটা চিতাবাঘ হয়ে গিয়েছে, এর মানে এই নয় ওই মানুষটা হাতি হয়ে গিয়েছে, কিন্তু ওই লক্ষণগুলো তার মধ্যে আছে। মানে হাতির মতো গায়ে বল আর চিতাবাঘের মতো দৌড়াতে পারে, এই জন্য তাকে হাতি বা চিতাবাঘ বলে উপাধি দেওয়া হচ্ছে, সম্বোধিত করা হচ্ছে। সুতরাং এই লক্ষণগুলো যদি অন্য বর্ণে থাকে, ছন্দমাদি লক্ষণ যদি অন্য বর্ণে থাকে, তাহলে উপাধি সূচক বলা যেতে পারে। কিন্তু জাতি ব্রাহ্মণ বা বর্ণ ব্রাহ্মণ, জাতি ক্ষত্রিয় বা বর্ণ ক্ষত্রিয় হবে না। এটাই হলো ভাগবতের 7ম স্কন্ধের 11তম অধ্যায়ের এই শ্লোকের তাৎপর্য। এটার সঙ্গে 10ম স্কন্ধের 86 অধ্যায়ের 53 শ্লোকটা মিলালেই আপনি উত্তর পেয়ে যাবেন। গীতার প্রশ্ন,
আচ্ছা, এই জিয়পন্ন দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেপি মামেব কৌন্দ যজন্ত অবিধিপূর্বকম, এই শ্লোকটার আপনি অধ্যায় সংখ্যা দিয়ে বলছেন, এটার মানে কি? হ্যাঁ, এই রহস্য বুঝতে হবে। এখানে বলছে জিয়পি অন্য দেবতা ভক্তা, শব্দ আছে অন্য, জিয়পন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেপি মামেব কৌন্তেয় যজন্ত অবিধিপূর্বকম, যে ব্যক্তি অন্য দেবতার পূজা করে, শ্রদ্ধা নিয়ে অন্য দেবতার পূজা করে, সে ব্যক্তি না জানিয়া মানে অবিধিপূর্বক আমারই পূজা করে। এই যে বলছে অবিধিপূর্বক করে, এটার সঙ্গে অন্য শব্দটার একটা সংযোগ আছে। অন্য কেন বলল? কারণ যাদের দৃষ্টিতে কৃষ্ণ আলাদা, শিব আলাদা, এটা অন্য হয়ে গেল। যাদের দৃষ্টিতে হরি আলাদা, হর আলাদা, এটা অন্য হয়ে গেল।